রোজকার নিয়মে বাঁধা জীবন, একঘেয়ে কাজ, টেনশন। কার আর ভালো লাগে একঘেয়ে? তাই প্রাণ যখন এরকম ওষ্ঠাগত, তখন ঠিক করেই ফেললাম একদিনের জন্য তো কোথাও বেরোতেই হবে। তো একদিনের জন্য তো আর বেশি দূরে যেতে পারবো না, তাই ঠিক হলো টাকি যাওয়া যাক। তাই তিনজনে মিলে প্রথমবার শুরু হলো আমাদের গার্লস আউটিং। উচ্ছ্বাস স্বভাবতই তাই ছিল বাঁধন ছাড়া। আমাদের প্রচুর প্ল্যানিং হচ্ছে, 3 বছরের প্ল্যানিংয়ের পর অবশেষে আজকে সেটা অবশেষে আমরা বেরোতে পেরেছি। এটা তো ফিতে কাটা বলা যায়। 7ই মার্চ 2026 শনিবার দমদম থেকে সকাল 6:20 হাসনাবাদ লোকাল ধরে আমরা চললাম টাকি। সকালে ট্রেন বেশ ফাঁকা, যাত্রীরা প্রায় শুয়ে বসে গড়িয়ে চলেছে তাদের গন্তব্যে। আমরাও ট্রেনে উঠে এরকমই একজন ঘুমন্ত বেচারা যাত্রীকে তুলে সিট দখল করলাম। বেচারা যাত্রী শুয়ে শুয়েই যাচ্ছিল, তারই কপালটা খারাপ, আমরা তাকে এসেই তুলে দিয়েছি। যাই হোক, আড্ডা গল্প করতে করতে 8:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম টাকি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছামতি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক সীমান্ত শহর টাকি। ইছামতি নদীর পশ্চিম তীরে টাকি আর পূর্ব তীরে বাংলাদেশ। টাকি মানেই ইছামতি নদীর তীরে দুই বাংলার মিলনক্ষেত্র, জমিদারদের পুরনো বাড়ি আর প্রাকৃতিক সৌন্দর্যের দারুণ অভিজ্ঞতা। দেশ কাল সময়ের সীমারেখাকে পেরিয়ে দুই অখণ্ড বাংলার পারস্পরিক বন্ধনের যোগসূত্রটি তৈরি হয়েছে কিন্তু এই ইছামতি নদীকে কেন্দ্র করেই। আগে থেকেই রূপসী বাংলা হোটেলে আমাদের রুম বুক করা ছিল। 4 বেডের রুম আমরা নিয়েছিলাম 2400 টাকা দিয়ে। যদিও রুমটির ভিডিও আমাদের আগে থেকেই পাঠানো হয়েছিল, এখন চাক্ষুষ দেখে ভালো লাগাটা আরও বেড়ে গেল। রুমের ব্যালকনিটা কিন্তু ছিল দুর্দান্ত। যাই হোক, সকাল সকাল পৌঁছে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা একটু আশপাশ ঘুরে দেখতে বেরিয়েছিলাম, কিন্তু এত গরম আর রোদের তেজ বেশিক্ষণ আর বাইরে থাকতে পারলাম না, তাই রুমেই ফিরে এসে গল্পগুজব করব ঠিক করলাম। আমরা ঠিক করেছিলাম লোকাল কোনো রেস্টুরেন্ট থেকে খাবার ট্রাই করব। সেটাই করতে একটা লোকাল রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকলাম। দাদা কি আছে, কি আছে বলতে অনেকটু দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলেও খাবার ছিল খুবই নিম্নমানের। যাই হোক, কোনো রকমে লাঞ্চ সেরে আমরা ফিরলাম হোটেলে। দুপুর 3টে নাগাদ আমরা বেরোলাম বাংলাদেশ বর্ডার আর ওই দিকের যা যা দর্শনীয় আছে সেগুলো দেখতে, গোলপাতার জঙ্গল উদ্দেশ্যে।
এখন যে পুরনো বাড়িটা দেখছি সেখানে শুটিং হয়েছিল 2012 সালে তাপস পাল অভিনীত ছবি 8টা 8-এর বনগা লোকালের। সামনের সাদা রঙের বাড়িটি ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনাপ্রধান এবং প্রাক্তন পার্লামেন্ট মেম্বার জেনারেল শঙ্কর রায়চৌধুরীর। এই হলুদ বাড়িটি অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট। এই রংচটা সিমেন্ট খসে পড়া দেওয়ালগুলো কত পুরনো স্মৃতি, অতীতের কত ঘটনা নিজের মধ্যে হয়তো সামলে রেখেছে। হাত দিয়ে ছুঁয়ে দেখলেই মনে হয় ভেতর থেকে যেন এখনই বেরিয়ে আসবে। এটি 400 বছরের পুরনো দুর্গা দালান। এখনো এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। এগুলো দেখে এখন আমরা যেখানে আছি এখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। স্পটটা শুটিংয়ের হলেও এমন গ্রামের বাড়ি দেখতে বেশ লাগে। এই জায়গাগুলো দেখার পর গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে আমরা চললাম গোলপাতার জঙ্গল ও বাংলাদেশ বর্ডার দেখতে। আরে কিছু বলো, কেমন তোমাদের অভিজ্ঞতা? তোমাদের একটু অভিজ্ঞতাটা শেয়ার করো। বিশাল অভিজ্ঞতা, ভ্যানে করে যাচ্ছি, সব পাচনতন্ত্র নড়বড়িয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে? ওইটাই উঠবো ব্রিজটায়।
চারপাশ সবুজে ঘেরা জঙ্গল এবং কখনো গ্রাম বাংলার মাটির রাস্তা ধরে যেতে বেশ লাগছিল। চারপাশ নিস্তব্ধ, ঝিঝির ডাক। শুনতে শুনতে আমরা পৌঁছলাম নো ম্যানস ল্যান্ডে। ওই যে উল্টো পাড়ি বাংলাদেশ। সব দেখে আমরা আবার ফিরে চললাম। দাঁড়া 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 আমায় ফেলিস তাহলে। আমাদের টোটো চালক দাদা বেশ ভালো ছিলেন, নাম রবিউল গাজী। উনি এখানকার দর্শনীয় জায়গা এবং ঘোরার রেট সব বলে দিলেন। ফোন নাম্বার স্ক্রিনে দিলাম, টাকি স্পট ঘোরার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে প্রথম সাইড, দ্বিতীয় সাইড, দুটো সাইড আছে, 16টা স্পট আছে। আমাদের এখানে ঘুরতে গেলে 3-4 ঘন্টা টাইম লেগে যায়। 16টা স্পট আপনি যদি ঘোরেন 3-4 ঘন্টা টাইম লেগে যাবে। খাওয়ার জায়গা, ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ওয়েটিং হবে। ওয়েটিং চার্জ কোনো লাগবে না, যে রেটটা দেওয়া আছে দুটো মিলিয়ে 1100 টাকা। সে আপনারা আসলে আমাকে কল করবেন, আমি স্টেশন থেকে নিয়ে আসবো, আবার স্টেশনে নামিয়ে দেবো। একটু কম সম করে নেবো। আমি প্রত্যেকটা স্পটে আমি নামিয়ে গাইডলাইন আমি নিজেই করবো। তাকে দর্শনীয় স্থানগুলো প্রত্যেকটা জায়গায় নামিয়ে আমি গাইডম্যান আমি থাকি। আপনার নামটা আর ফোন নাম্বারটা? রবিউল গাজী। আমার ফোন নাম্বার হচ্ছে 7477657210। থ্যাংক ইউ দাদা। বিকেলে ফিরে আমরা নদীর পাড়ে বেশ কিছু সময় কাটালাম। সন্ধ্যায় আমরা ফিরে গেলাম হোটেলে। বেশ রাত পর্যন্ত গল্পগুজব করে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকাল, সবাই অকাতরে ঘুমোচ্ছে।
ওঠার পর সকালের শান্ত, স্নিগ্ধ, মনোরম, নিশ্চিন্ত পরিবেশ অনেক দিন পর মনকে প্রশান্ত করছিল। সকালে চেক আউট করে বেরিয়ে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে আমরা বেরোলাম টাকি রাজবাড়ি ও ওই সাইডের অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই এলাম কুলেশ্বরী কালী মন্দির। এখানে মায়ের সব অলংকার সোনার। এখানকার মানুষদের বিশ্বাস, মাতৃমূর্তির ওপরের ওই চারকোনা খালি জায়গাটা দিয়ে মা যাতায়াত করেন, কিন্তু এটি এমনভাবে করা হয়েছে যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে। এই বাড়িটি বিসর্জন সিনেমার আরেকটি শুটিং স্পট। এখন আমরা আছি টাকি পুবের রাজবাড়ি। টাকির প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যের ধারক হল পুবের রাজবাড়ি বা ঘোষবাবুদের জমিদার বাড়ি। মোগল যুগে ভবানী দাস রায়চৌধুরীর প্রতিষ্ঠিত জমিদারির 4টি ভাগ মানে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ রাজবাড়ির মধ্যে অন্যতম এই পুবের রাজবাড়িটি এখনও তার শতবর্ষী ঐতিহ্য বহন করে চলেছে। দুর্গাপুজো এবং প্রতিমা নিরঞ্জনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ভবানী দাস রায়চৌধুরীর পরবর্তী 4 বংশধরের মধ্যে 2 বংশধর জগবন্ধু রায়চৌধুরী এবং কালীনাথ মুন্সির পরিবার এখনও টাকিতেই বসবাস করেন। সতীদাহ প্রথা রদ করতে রাজা রামমোহন রায়ের স্বাক্ষরিত আবেদনে দ্বিতীয় স্বাক্ষর করেছিলেন কালীনাথ মুন্সি। বর্তমানে পুরো বাড়িটি সংস্কারের কাজ চলছে। পুবের রাজবাড়ির দুর্গা দালান। রাজবাড়ির ঘাট। এটি ঘোষবাবুর বাড়ি নামে পরিচিত। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে একটা সময় কোনো গোপন বৈঠকের জন্য এসেছিলেন। ঘোষবাবুদের বাড়ির প্রাচীন ঠাকুর দালান। সব দেখার শেষে আমরা এলাম ইছামতি নদীর পাড়ে, ওই দূরে বাংলাদেশ। চায়ের দোকান দেখে একটু চা বিরতিও নিয়ে নিলাম। মাটির ভাঁড়ের সোদা গন্ধ চায়ের স্বাদ যেন আরো বাড়িয়ে দিয়েছিল।
হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা এলাম টাকি স্টেশনে ফিরে যাবার জন্য ট্রেন ধরতে। দুদিন যেন ঝড়ের গতিতে কেটে গেল। স্মৃতির পাতায় জমা হলো নানান আবেগের রঙে রঙিন বেশ কিছু মুহূর্তরা। তারই একটু টুকরো রেখে গেলাম ক্যামেরা বন্দি করে। যদি আবার কোনোদিন শিখে ছেড়ে, তবে আবার হয়তো নতুন স্মৃতি তৈরি হবে। এই আশাটুকুই থাক বাঁচার রসদ হয়ে। আর ইচ্ছে থাকলেই তো ইচ্ছা পূরণ সম্ভব, তাই না?